আমরা আজকে আসছি চন্দ্রনাথ মন্দির ভ্রমণের জন্য। তো অলরেডি অনেকটা পথ হেঁটে ফেলেছি। তো যাই হোক, এখন আমরা মন্দিরে যাব। ওই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির, আর বেশি বাকি নেই, অনেকটা পথ হেঁটে ফেলেছি। তো আপনারা যারা সহজেই ঘুরতে চান আমাদের সাথে আসতে পারেন। এখানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, ঠিক আছে? তো আপনারা যদি কোনো সুন্দর মন্দির দেখতে চান, কষ্ট করে শিবের দর্শন করতে চান, তাহলে আমাদের সাথেই আসুন। এই যে গাছগুলো, এগুলো কিন্তু অনেক নিচ থেকে আর অনেক বছরের পুরানো গাছ। তো গাছের সাথে মানুষের একটা আত্মিক সম্পর্ক আছে, সে হচ্ছে ধৈর্যের ব্যাপার। তো আপনার যতটা ধৈর্য থাকবে, আপনি যতটা ধৈর্য ধরে উপরে উঠতে পারবেন, তত দ্রুত আপনি শিবের সাথে দেখা করতে পারবেন। যেহেতু শিবকে তপস্যার মাধ্যমে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তপস্যা করতে গেলে বর্তমানে কলিযুগে আপনাকে উপরে উঠতে হবে। কষ্ট করে শ্রমের দ্বারা উপরে উঠে আপনি শিবের দর্শন পাবেন। আপনি যখন পাহাড়ের রাস্তায় চলবেন, সবসময় যে আপনার জন্য পাকা রাস্তা রেডি থাকবে এমন না, কাঁচা রাস্তাও দেখতে পাবেন, কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ কখনো উঁচু রাস্তা আছে, আবার কখনো নিচু রাস্তা আছে। তো এতক্ষণ উঁচু রাস্তায় উঠেছি, কিন্তু এখনো উপরে উঠবো, কিন্তু এখানে নিচু রাস্তা আছে। এখান থেকে দেখে মনে হচ্ছে গাছগুলো খুবই কাছে আছে, কিন্তু গাছগুলো অনেক নিচু থেকে উপরে উঠছে। এগুলো অনেক বছরের পুরানো গাছ, কিন্তু বাঁশ ঝাড়গুলো দেখে মনে হচ্ছে নতুন হয়েছে, এই যে বসন্তকালে বৃষ্টির পানি পেয়ে হয়েছে। তো এই যে বলছিলাম যেটা, যে নিচু রাস্তা, এখন দেখুন অনেক উপরে উঠতে হবে আমাদের। তো ভগবানের নাম করে তখন উপরের দিকে ওঠা যাক, আসুন আমার সাথে। এই যে কিছু কিছু পাহাড় কাটা রাস্তা আছে, তো একটু সাবধানে চলতে হবে। যদি আপনি পা পিছলে পড়ে যান, তো এই ক্ষেত্রে কেউ দায়ী থাকবে না, সম্পূর্ণ আপনিই দায়ী থাকবেন। পাহাড় কাটা রাস্তা দিয়ে পিচের রাস্তা পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে কিছু কিছু রাস্তায় একটু সিঁড়ি কাটা কাটা ভাব আছে। এই যে সামনেই দেখতে পাবেন আমার সাথে আছে, এই যে এখানে এগুলো সব পাথরের শিলা। এগুলো এই যে সামনের দিকে কিছুটা সিঁড়ি করা রাস্তা আছে, আমার সাথে আসতে থাকুন, দেখতে পাবেন। অলরেডি অনেক লোক উপরে চলে গেছে, বেলা বাড়তেছে, তো এখন হাটে আসুন, সবাই আসছে, শুধু আমি একা নয়। দেখুন কত কত মানুষ উপরে বেয়ে উঠছে শুধুমাত্র এক ভোলে বাবার দর্শনের জন্য। আপনারা যদি চান, একটু কষ্ট করে হলেও আসতে হবে, আমার সাথে আসুন। প্রচুর কষ্ট হচ্ছে, তো আপনার যেটা দরকার প্রচুর এনার্জি না থাকলে শিবের দেখা পাওয়া সম্ভব নয়। নমস্কার, হর হর মহাদেব। চলুন আমার সাথে। এক্ষেত্রে আমি বলবো, কখনোই বর্ষাকালের দিকে পাহাড়ে আসার চেষ্টা করবেন না, তাহলে আপনার জন্য খুবই রিস্কের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? চলুন। মাটি থেকে প্রায় 1400 ফুট উপরে আছি এখন আমরা। প্রচুর কষ্ট হয়েছে, কারণ সাথে একটা ব্যাগে অনেক জিনিসপত্র, কিন্তু ভালো লাগছে যে এখানের দৃশ্যটা দেখে, এখানে সিনারিগুলো দেখে, এখানে গাছপালা দেখে মন ভরে যাচ্ছে। কারণ পাহাড়ের উপর এত ঘন ঘন সবুজ গাছ দেখে মনে হচ্ছে যে না, মানে অনেক উপরে ওঠার পরেও অক্সিজেন ফিরে পাচ্ছি। তো যাই হোক, মন্দিরের প্রায় কাছাকাছি চলে আসছি। আপনাদের আর ধৈর্য ফুরাতে হবে না, একটু কষ্ট করে আমাদের সাথেই আসুন। যাই হোক, বহু প্রতীক্ষার পরে হয়তো মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে আসছি। উপরে দেখা যাচ্ছে কিছু দোকানপাট, মানুষজন প্রায় পৌঁছে গেছে। তাদের ভেতরে সাফল্যের আনন্দ কাজ করছে, কারণ তারা শিবের দর্শন পেয়েছে। আসুন আমরাও শিবের দর্শন করে আসি।
চন্দ্রনাথ মন্দিরে। তো আসুন আমরা ভগবানের দর্শন করি। ওই যে দূরে শেষ সীমানা যে রেখাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা রেখা না, ওটা একটা দাগ না। ওইখান থেকে সমুদ্রে শুরু হয়েছে। তো আপনি শুধু চন্দ্রনাথ মন্দিরে আসার পরে যে শুধু পাহাড় জয় করবেন এমনটা না, আপনি সাথে চাইলে একটু দূরে গেলেই সমুদ্র দেখতে পারবেন। তো চলুন আমরা পরবর্তী ভ্রমণ পর্বের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ।